এ দেখি জোরে চাপি দিস না, টান টুন দিও না, এখানে বড়ান ছাড়া হয় না যেরকম বড়ান মুরগি এ কি নাকি ডরসাল স্কেল যেটা বলা হয় সেটা কিন্তু রয়েছে। আর সমস্ত রকম ক্রেডিটের কিন্তু এই ডরসাল বিরাট বড় বাবা এই কাছে যাই থেকে ডাক্তারের সামনে তোমরা রাস্তায় তো কেউ দাঁড়াওনি, বুঝলে তো? আমরা তো বুঝতে পারছি না কোনো এক কেউ দাঁড়াওনি রাস্তায়। এইখান দিয়ে চলে যাচ্ছে পুরো বাঁশ বাগানে। এ মানি করে নিয়ে দিচ্ছিস না, করে নিয়ে যাস করে আমি ট্যাক্সি জন যাচ্ছি না, আমি না ওরা আমি ডাকি দেই কাম করে লাগি দিছি একটা বাড়ি দিয়েছি, দেখো আগে। চুপ করে এটা ফ্র্যাকচার হয়েছে নাকি? না 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 না, মাজার দিকে দিয়েছিলাম, মাজার দিকে। দেখো তুমি একটু ভালো করে ধরে কি করবো, চলে যাচ্ছে লাস্টে। সবাই বলছে যে কিছু একটা কর, নাই মেরে দে নাই চলে যায়। এই সাইজ হ্যাঁ ম্যাজিক সাইজ, ও কিছু হবে না, কিছু হবে না তো? না না না। সবাই বলছে মেরেছি বলে মেরে দিতে, নাকি আমার এই লাস্টে এসে কামড়াবে, এরকম নিয়ম আছে? ও না না, ওরকম ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছেন ম্যাসিভ সাইজের কমন ক্রেট, বিরাট সাইজ। এইখানে একটু ইনজোর্ড হয়েছে, কারণ দাদা আতঙ্কের থেকেই তো জানেন সবাই সাপ মারে। আর এই আতঙ্কের মূলে এখনকার কিছু মানে আমাদের ক্যাটাগরিরই, কিন্তু আমাদের মতন তাদের একই লাইন না, তাদের হচ্ছে আলাদা। তাদের হচ্ছে ভিডিও করে জাস্ট কীভাবে ওয়াইল্ড লাইফকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভিউজ কামাবো, এইটাই হচ্ছে তাদের লক্ষ্য। এরকম কিন্তু অনেকে আছে, ইকোলজি জুলজি যারা এগুলো জানে, তারা কিন্তু কখনোই সেই সব ভিডিও ক্রিয়েটার যারা আছে তাদের পক্ষপাতী হবে না। প্রচুর রেস্কিউয়ার আছে যারা আতঙ্ক ছড়াচ্ছে সাপ নিয়ে। সাপকে খুব এমনিই ভয় পায় মানুষ, তারপরে যদি ভয়ঙ্করভাবে দেখায় তাহলে তো মুশকিল। তো জঙ্গল সাইডে রয়েছি, একটু মানে ভালো জায়গায় যাব, ফ্রেশ জায়গায়, মানে এখানে অনেক জঙ্গল। হ্যাঁ, এখানে জঙ্গল থেকে আরেকটা বেরিয়ে আসলো। হ্যাঁ, প্রচুর ম্যাসিভ সাইজ, দেখুন কমন ক্রেট ম্যাসিভ সাইজ। মনের দোষ, আমরা বাড়ি চলে যাচ্ছে, আমি কি করবো? না না না, ঠিকই আছে। হ্যাঁ, আমরা চলে কিছু করার নেই না। চলে গেছিল। এবার সবাই বলছে এইসব জিনিস ছেড়ে দিবি। ঠিক আছে দেখো বাবা, জায়গায় ছিল তো এই জায়গাটা করে না 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 না, রক্ত বেরোয়। ব্লাড বেরোয়নি। ম্যাসিভ সাইজ দেখছেন কমন ক্রেট। বাড়ি মার ও যদি ভাঙতো না পুরো এখান থেকে নড়তে পারতো না। ফোনটা ধরো, ফোনটা ধরো, দেখো দেখো কোনটা এই যে বটু দাদা নাদার পাশে। এর থেকে কম একটা সাইজের একটা কিন্তু কমন ক্রেট একবার বাইক করতে চলে এসেছিল। তো অ্যাকচুয়ালি কমন ক্রেট দেখুন মুভমেন্ট একটু অন্যরকম হয়। এ ঠিক চাঙ্গা হয়ে গেছে। একটু হলুদ এখানটা দেওয়া লাগবে যাতে ইনফেকশন না হয় কোনো। তো দেখছেন ম্যাসিভ সাইজ, এটা কিন্তু ম্যাসিভ সাইজের কমন ক্রেট। অনেকটা অনেকটাই বড়। যে অনেকের কনফিউশন হয় যে ঘর চিতে কোনটা কোনটা কালাচ। এবং কালাচের কিন্তু আমি যেখানে ধরে আছি লেজের শেষ অবধি দাগ থাকে, আর ঘর চিতের কিন্তু লেজের দিকে দাগ বিলীন হয়ে যায়, আস্তে আস্তে পাওয়া যায় না বেশি দাগ। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ড্রেস আপ রয়েছে, মানে ঠান্ডা প্রায় পড়েই গেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু এটা মেটিং সিজন এখনও চলছে। আশেপাশে কিন্তু ফিমেল থাকলেও থাকতে পারে, এটা মেল রয়েছে একটা অনেক বড়। তো এটা অনেকে বলে থাকেন যে তোমরা মেল দাদা কি করে বোঝো যে ফিমেল মেল কোনটা সাপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা থাকে যেগুলো থেকে বোঝা যায় এদের। হ্যালো, হ্যাঁ, ভিডিও কলটা ধর, ভিডিও কলটা ধর। কমন ক্রেটের বাইট যেগুলো হয়, এশিয়াতে সব থেকে বেশি বাইট হয় এই কমন ক্রেটের। আর কমন ক্রেটের বাইট কিন্তু রাতেই বেশি হয়, কারণ এরা পুরো নকটার্নাল একটা সাপ, আর রাতেই বেরোয় বেশি। হলুদটা আবার লাগাতে হবে, কারণ কি সাপটা একটু এনজোর হয়ে গেছে। আমি একটা বাড়িও দিয়েছি, চলে যাচ্ছি রে বলে। জোরটা প্রচন্ড বেশি। দেখে যা কি দূরে থাকো, দূরে থাকো, কাছে এগিয়ে এসো না সবাই।
দেখছেন ম্যাসিভ সাইজ। তো মোটামুটি একজন বলছিল যে আমার সামনে পড়ে মেরে দিতাম। দেখুন সাপ মারাটা তো কোনো ব্যাপার না, একটা বাড়ি দিলে দেখতেন এটা জোরে, বাড়িটা যদি জোরে লাগতো একটু হলে ওখানে জায়গায় মরে যেত। তা আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা ক্ষমতা যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারি, কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে পরিবেশের যত রকম ক্ষতি আমাদের মানুষ প্রজাতি কিন্তু করে আসছি এখনও। কারণ আমাদের জন্যই পরিবেশ দূষণ, আমাদের জন্যই জঙ্গল ধ্বংস বেশি, সব কিছুই আমাদের জন্য বেশি, পলিউশন বেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ মানুষ একা কিন্তু পৃথিবীতে বাঁচতে পারবে না। যারা অ্যাকচুয়ালি স্নেক বাইটে মারা যায়, স্নেক বাইটটা সম্পূর্ণ কিন্তু অ্যাক্সিডেন্ট। কারণ কি, এরা যখনই আপনি পাড়া দিচ্ছেন তখনই কিন্তু কামড়াচ্ছে। তাছাড়া কখনো ধেয়ে সেই যে এনারা পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এতক্ষণ ধরে, কিন্তু কখনো কিন্তু একবারও কি দাদা তেরে এসছে কখনো আপনাদের দিকে? তেরে কিন্তু আমি এখনো পর্যন্ত জীবনে পাইনি যে সাপ কখনো তেরে এসে কাউকে কামড়ায়। হয় দু এক সময় হয় না যে তা না। এরকম একটা কেস আমি পেয়েছিলাম, কালাজ ভোরবেলা ছুটে এসে কামড়ে দিয়েছিল পায়ে। তো সেটা কি হয়েছিল, সেটা ইঁদুরের পেছনে পেছনে সাপ ছিল, সেটা যখন ইঁদুর ছুটে গেছে তখন এসে কিন্তু পায়ে বাইট করে দিয়েছে। এদের যে ভেনম নিউরোটক্সিনের কাজ শুরু হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হয় মৃত্যুর আগে, গলায় ব্যথা, গাঁটে ব্যথা, এইগুলো কিন্তু হয়ে থাকে। এই লক্ষণগুলো যখনই দেখবেন সবসময় ভোরবেলা উঠে গ্যাসের ব্যথা হলেই সবসময় কিন্তু মাথায় এটাও রাখবেন যে স্নেক বাইট হতে পারে। এটাও কিন্তু এই ঘোড়াঘাটায় এরকম একটা ঘটনা হয়েছে, এই ঘোড়াঘাটায় যে পেট ব্যথা হচ্ছে কিন্তু গ্যাসের ট্রিটমেন্ট চালু করেছিল, কিন্তু পরে ধরা পড়েছে যে স্নেক বাইট হয়েছে। তো এইটাই কিন্তু সাবধানতার মূল বিষয়। এখানে একটা জাঁট পার হলে মনে হয় ভালো হয়, কি বলো তো, বস্তায় নেওয়া যাবে জাঁট টাইপের প্লাস্টিকের জার হবে না, এরকম সাপ অ্যাকচুয়ালি ঘরের পাশে থাকাও বিপজ্জনক। এটাও একটা ব্যাপার। যত যাই বলি, ভয় মানুষের, সাপের প্রতি ভয়, আগুনের প্রতি ভয়, অতিরিক্ত জলে ভয়, এগুলো তো কখনোই দূর হবে না। কিন্তু যতটা পারা যায় আমরা চেষ্টা করি ভয় যাতে মানুষ না পায়। আর কিছু যেটা বলছিলাম ভিডিও শুরুতে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার, সবাই নয়, এমন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু প্রতিনিয়ত ওয়াইল্ড লাইফের জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে, কোনো শর্ত ছাড়া, কোনো লাভ ছাড়া। এরকম অনেকে আছে যাদেরকে হয়তো মানুষ চেনেই না। সামনে দৌড়বি না, দেখি জোরে চাপি দিস না, টান টুন দিও না। এখানে বড়ান সাপ, বড়ান মুরগি, বড়ান সাপ, কালাস, ওইটুকু কোথায় দাদা ধরবে? হবে না, লম্বা লাগবে, লম্বা যে বিস্কুটের কোটোগুলো মুড়ির ড্রাম হয় না যেরকম, বড়ান মুরগি, কালার সাপ। আর এই কাকু চিনে গেছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই মিডিল পজিশনটা হেক্সাগোনাল যে আঁশ থাকে, এই হেক্সাগোনাল আঁশ কিন্তু মিডিল পজিশনে আছে, ঠিক আছে। ডরসাল স্কেল যেটা বলা হয় সেটা কিন্তু রয়েছে। আর সমস্ত রকম ক্রেডিটের কিন্তু এই ডরসাল স্কেল যেটা থাকে এটা থাকে 6 কিলো। গরম মানে ঘরের ভিতরে থাকে বেশি। হ্যাঁ। তো দেখুন, মাথা এত টাইম আমি ধরে রেখেছি, ওর মাথা নাড়াতেও পারছে না, কিন্তু ওর শ্বাস প্রশ্বাস কিন্তু একদম কন্টিনিউ যেরকম নিচ্ছিল সেরকম নিচ্ছে। মানে এই ধরাটার কিন্তু একটা টেকনিক আছে, সেটা কিন্তু আয়ত্ত করতে হবে। দাঁত দেখা যাবে, এর দাঁত অনেক ছোট, খুব মুশকিল। এরকম একটা বড় কালাচের হয়তো 2 মিলিমিটার দাঁত হবে কিনা সন্দেহ আছে, 2 মিলিমিটারও হবে না এর দাঁত, মানে এতটাই ছোট দাঁত, যার কারণে কামড়ালেও এই দাঁত থাকে না। এটা কিন্তু বড় ব্যাপার। আর সাপে যখনই কামড়াবে, ওই বিষধর না বিষ নির্বিষ বা কটা দাঁতের দাগ আছে সেগুলো দেখতে যাবেন না, অবিলম্বে কিন্তু খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবেন যখনই বাইট হবে, স্নেক বাইট। সন্দেহ হলেই, সাপ চিনতে না পারলেও। এই যে মাথা এখন ছাড়তে হবে, মাথা ছাড়াটাও খুব স্লো, ছাড়লেই কিন্তু সমস্যা, স্লো ছাড়লেই সমস্যা। কতটা লম্বা, আলাদা কালাস আর ঘরমুটা আলাদা। হ্যাঁ যাচ্ছি দিদা, যাচ্ছি না, এখনো যাই না। সেই কালাস সাপ ধরে নিয়ে গেল, ওটা কালাস। হ্যাঁ, লাস্টে একটা বাড়িও দিছি আমি, মাথায় চলে যাচ্ছিল বলে। তারপরে ওদের ফোন করছি, ওদের আস্তে আস্তে যে চলে যাচ্ছিল ওই বাঁশবাগানের মধ্যে। তারপরে আমি একটা বাড়ি দিয়েছি মাথায় হালকা মতো, ওই বাড়ি দেওয়ার পরে ঠিক আছে, তারপরে আর একটা বস্তা দেবো না, লাগবে না, অসুবিধা নেই। ঠিক আছে। তারপরে গিয়ে ধরলো,
তো অ্যাকচুয়ালি কালাচের মেটিং সিজন কিন্তু অক্টোবরে চালু হয়েছে, এটা নভেম্বর চলছে, অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরের প্রথম দিক অবধি প্রায় চলে কমন ক্রেটের মিটিং সিজন। আর বাড়ির আশেপাশে পরিষ্কার রাখাই কিন্তু সাপকে দূরে রাখার একমাত্র উপায়, তাছাড়া আর কোনো উপায় নেই। ওই ব্লিচিং পাউডার বলেন আর ওই গ্যামাক্সিন যে যাই বলেন, কার্বলিক তো বেকার, সবাই জানেন আপনারা, কার্বলিকে কোনো কাজই হয় না। তো এটাই একমাত্র রাস্তা সাপকে দূরে রাখার। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে সাপকে কী করে দূরে রাখবো। আমাদের কাজ ইনফরমেশন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর এটাকে প্যাকিং করে নিয়ে ছবি তুলে পাঠাচ্ছি কত এ ছিল হচ্ছে তোমার ওই নারকেল গাছের গোড়ায় নাতার এখানে আমার ঘুরতে ডাকছে, বলে কি দেখবি একটা জিনিস, আমি বলি মাছটা টর্চ লাইটটা কোথায় রাখলাম আমি? তো দেখলেন কমন ক্রেট মেরে দিলে বেলের কাছে, এটা যেভাবে মেরে দিল একে একটুখানি মেরে দিলি। সিলিন্দা পঞ্চায়েত নদিয়া জেলা পড়ছে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলা। তো এই গ্রাম থেকে এটা এই বাড়ি থেকে রেস্কিউ করা হলো, সুমন ভাইয়ের বাড়িতেই বলা যায়। তো ওখান থেকে রেস্কিউ করা হলো। তো আমাদের কাজ ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।